এই মেয়েটার স্বামী মারা গিয়েছে, তাই সে তার বাচ্চাকে নিয়ে সাদা শাড়ি পরে এক মুদির দোকানে যাচ্ছিল। দূর থেকে মুদির দোকানদার তাকে দেখতে পেল, তখনই তার কর্মচারীকে ডাক দিল, এই দেখ বিধবা মহিলা সাদা শাড়ি পরে আমার দোকানের দিকে আস্তে আস্তে সকাল সকাল। তখনই মেয়েটা দোকানে আসলো আর দোকানদারের কাছে 1 কেজি চাউল এবং 1 কেজি ডাউল ছিল। তখনই বললো, আপনি তো আগের বাকি টাকাই দেন নাই, এখন আবার সদাই নিতে এসেছেন। তখন এই বাচ্চা মেয়েটা দোকান থেকে কিছু নেওয়ার চেষ্টা করলো। তখনই দোকানদার তাকে ধমক দিল, এই বাচ্চা ওইগুলা তোকে কে নাড়তে বলেছে? তখন এই বাচ্চাটা কল্পনা দেখলো, আমি যখন প্রথমবার বাবার সাথে দোকানে এসেছিলাম আমাকে কত আদর যত্ন করে দিয়েছিল। তখন এই বাচ্চা মেয়েটার বাবা অদৃশ্য হয়ে সবকিছু দেখতেছিল। তখন এই বিধবা মহিলাটি তার বাচ্চাকে হাতে ধরে নিল এবং কল্পনা দেখলো, আমরা যখন প্রথমবার দোকানে এসেছিলাম দোকানদার আমার মেয়েকে কত আদর করেছিল, আমাদেরকে কত সম্মান করেছিল। তখনই বিধবা মহিলাটি বলল, আমার কাছে এখন টাকা নাই, প্লিজ আমাকে এইগুলা দেন, আমি খাবো। আর দূর থেকে অদৃশ্য হয়ে বিধবা মেয়েটার স্বামী তার সবকিছু দেখতে পেল। তখনই দোকানদার বলল, আচ্ছা আজকে আমি বাকি দিলাম, এরপরে জানি বাকি নিতে আসেন না, সব টাকা আমাকে দিয়ে দিবেন। তখনই মেয়েটা আবার কল্পনা দেখলো, আমরা যখন দোকানে এসেছিলাম আমার মেয়েকে কত আদর করেছিল, ফ্রিতে ফ্রিতে খাবার দিয়েছিল আর বলেছিল, আপনাদের কাছে যদি টাকা কখনো না থাকে তবু আমার দোকানে আসবেন, যা কিছু লাগবে আমার কাছ থেকে বাকি নিবেন, টাকা হলে আমাকে দিয়ে দিবেন, কারণ আপনারা আমার দোকানের সর্বোচ্চ কাস্টমার। তখনই এই লোকটা বলল, আচ্ছা আমি যদি কখনো না থাকি আমার বউ এবং যদি মেয়ে দোকানে আসে তাদের যা কিছু লাগবে আপনি দিয়ে দিবেন। মেয়েটা কল্পনা দেখে দোকানদারের কাছ থেকে সবকিছু নিয়ে মুখে হাত দিয়ে যাচ্ছিল আর রাস্তার এক পাশে অদৃশ্য হয়ে বিধবা মেয়েটার স্বামী সবকিছু দেখতে পেল। তখনই মেয়েটা আবার কল্পনা দেখলো, আমরা যখন বাজার শেষে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কত হাসি খুশি ভাবে যাচ্ছিলাম, কত মানুষ আমাদেরকে সম্মান করলো। আজকে আমার স্বামী নাই, মারা গিয়েছে, তাই সমাজ আমাকে কত খারাপ চোখে দেখে, কত মানুষ আমাকে কত আজে বাজে কথা বলে। সত্যি বলতে যার স্বামী মারা গিয়েছে একজন বিধবা মেয়ের এই সমাজের পক্ষে চলা অনেকটাই কঠিন হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।